আসসালামু আলাইকুম। তো মিমিফাই টেলিগ্রাম বুট মাইনিং প্রজেক্টটা এই মাসের 22 তারিখে কিন্তু পেমেন্ট দিচ্ছে, কিন্তু তার আগে অ্যাকাউন্ট ব্যান করার একটা প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। অনেক ইউজারের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে যাচ্ছে। তো অ্যাকাউন্ট আসলে কেন ব্যান্ড হচ্ছে, আপনি কি করলে এই অ্যাকাউন্ট ব্যান্ড থেকে আপনি বাঁচবেন, সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই যে মেজর কমিউনিটি মাইনিংয়ে তাদের যে ডেলি কম্বো 5000 করে স্টার পয়েন্ট আমাদের দেয়, সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি। মিফাই সিক্রেট কম্বো কিন্তু শেয়ার করেছি। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন, আমরা কিন্তু সবাই জানি যে 22 তারিখে তারা আমাদের পেমেন্ট দিবে। অলরেডি অফিসিয়ালিভাবে তারা একটা আপডেট কিন্তু দিয়ে দিছে, কিন্তু এখন অনেক ইউজারের অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে। আসলে এই অ্যাকাউন্টটা কেন ব্যান্ড হচ্ছে এবং কাদের হচ্ছে, দেখেন, যারা ফেয়ারলিভাবে কাজ করেছে, সঠিকভাবে কাজ করেছে, তাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে কোনোভাবেই ব্যান্ড হচ্ছে না। ব্যান্ড হচ্ছে কাদের, দেখেন, কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম 2 থেকে 3 মাস আগে যে অনেক ইউটিউবার দেখলাম যে অ্যাকাউন্ট হ্যাক করার একটা প্রসেস কিন্তু বলে দিচ্ছে। তো একটা অ্যাপস ইউজ করে তারা অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করছিল, যেখানে আমরা মাসের পর মাস কাজ করে 100 মিলিয়ন 200 মিলিয়ন করতে পারে না পয়েন্ট, সেখানে তারা একদিনে 1 ঘন্টায় কিন্তু সে 100 মিলিয়ন 200 মিলিয়ন পয়েন্ট করে ফেলছিল। মূলত ওই সকল ইউজার যারা ফেকভাবে কাজ করে হ্যাক করে অ্যাকাউন্টগুলা হিউজ পরিমাণ পয়েন্ট করে নিয়েছেন, লেভেল আপগ্রেড করে নিয়েছেন, তাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ব্যান্ড হচ্ছে। এর পাশাপাশি কিছু ভালো ইউজারের অ্যাকাউন্টে কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা ফোনে একটা অ্যাকাউন্ট, তার অনেক পরিমাণ কয়েন আছে, তারপরে তার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে। তো এর সমস্যাটা দেখেন, আসলে এইটা আপনাদের কোনো সমস্যা না, যাদের সঠিকভাবে কাজ করার পরেও অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। মূলত হিউজ পরিমাণ অ্যাকাউন্ট তারা ফেক অ্যাকাউন্ট পাচ্ছে। তো সেইগুলো ব্যান করতে গিয়ে ভুলবশত তাদের টেকনিক্যাল সমস্যার কারণে ভালো অ্যাকাউন্টও কিন্তু কিছু এখানে ব্লক হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ভাবার কোনো কিছু নেই যে অ্যাকাউন্টগুলো ব্লক হচ্ছে। যদি আপনি রিয়েল ইউজার হন, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি আপনি ফেক ইউজার হন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু তারা ব্লক করে দিবে এবং ব্যান করে দিবে, এটা কিন্তু 100% কনফার্ম। তো এখন এখান থেকে আপনার বাঁচার উপায়টা কী, দেখেন, যদি আপনি এখন পর্যন্ত সেফ থাকেন, দেখেন 22 তারিখ পর্যন্ত তারা হিউজ পরিমাণ অ্যাকাউন্ট কিন্তু ব্যান করবে, কারণ একটা পেমেন্টের সময় আসছে। তো যে অ্যাকাউন্টগুলো ব্যান করা হচ্ছে তাদেরও কিন্তু হিউজ পরিমাণ ব্যালেন্স আছে, এরপর লেভেল আপডেট করা আছে, টোন ট্রানজ্যাকশনগুলোও কিন্তু করা আছে কমপ্লিটভাবে। তো তারা কিন্তু হিউজ পরিমাণ ব্যান করার লক্ষ্যেই থাকবে। সো আপনার অ্যাকাউন্টটা যদি এখন পর্যন্ত সেফ থাকে, তাহলে আপনার করণীয় হবে সঠিকভাবে কাজ করা। একটা ফোনে একটা অ্যাকাউন্ট, এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার এখানে কোনো রকম প্রবলেম হবে না। আর মাল্টিপল ইউজার যারা আছেন, তাদের আমি বলবো, মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হলে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন দেখবেন যে প্লে স্টোরে বিভিন্ন ধরনের ক্লোন অ্যাপস কিন্তু পাওয়া যায়। তো ওই ক্লোন অ্যাপস দিয়ে আপনি যদি একটা ফোনে 100টা 200টা 20টা 30টা করে অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনি ব্যান খাবেন, এটা কিন্তু 100% কনফার্ম। বাট দেখবেন যে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ইউজ করা যায়, 3টা ফোন নাম্বার দিয়ে। তো ওইভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে 3টা অ্যাকাউন্ট আপনি ইউজ করেন, 3টা ফোন নাম্বার দিয়ে আলাদা আলাদাভাবে ভেরিফিকেশন কমপ্লিট করে আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যান খাবেন না। আদারওয়াইজ আপনি যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে প্লে স্টোর থেকে ক্লোন অ্যাপস ইউজ করে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে আপনি এখান থেকে ব্যান খাবেন, এটা 100% কনফার্ম। তবে যদি আপনি একটা ফোনে 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করা যায় একটা টেলিগ্রামের মাধ্যমেই, সেটা যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনি কোনো ধরনের ভয়ের সম্মুখীন আপনি হবেন না। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন, তাহলে আপনি এখানে সেফ থাকবেন। আর আরেকটা বিষয়, এখানে অনেকেই এখন বলছেন যে ভাই, যেহেতু মাইনিংটা বন্ধ হয়ে গেছে, তো এখন আমাদের করণীয়টা আসলে কী? দেখেন, মাইনিং কিন্তু এখানে অলরেডি অফ। তো এখন তারা এখানে কিছু বিষয় রেখে দিছে, সেগুলো আমি আপনাদের একটু দেখাই। এই যে আর্ন সেকশনে গিয়ে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক তারা কিন্তু দেবে। ঠিক আছে? আর্ন টাস্ক এক কথায়, এই যে ক্যাম্পেইনের এখানে। তো এইগুলা আপনারা যেগুলাই পাবেন, যেমন এই যে একটা আছে এরকম, যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করলে এখান থেকে আপনারা এই যে তাদের যে স্পিন আছে, ফ্রি স্পিন, এগুলাও পাবেন। পাশাপাশি আপনার যেই কয়েন আছে, সেই কয়েনটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এর পাশাপাশি এখানে দেখেন বিভিন্ন ধরনের ভিডিও টাস্ক আছে, প্রতিদিন 5টা করে কিন্তু ভিডিও টাস্ক দেয়, এগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন। মূলত 22 তারিখ পর্যন্ত এগুলো আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করে এখান থেকে আপনার পয়েন্টটা আরও কিন্তু বাড়িয়ে নেবেন, তাহলে এখান থেকে আপনার বেশি ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর আপাতত আপনারা কোনো প্রকার টোন ট্রানজ্যাকশনের ঝামেলায় কিন্তু যাবেন না। ঠিক আছে? যেহেতু টোন ট্রানজ্যাকশন আমাদের এখানে বাধ্যতামূলক নয়, যেটা করেছেন।
তবে ট্রানজাকশনগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে অন্যান্য ইউজার থেকে আপনি এখান থেকে বেশি ধরনের পেমেন্ট করতে পারবেন, এটা কিন্তু অনেকটা কনফার্ম। তো এখন আমি দেখা দিই এটা রেট কেমন হতে পারে। তো দেখেন আমি আমার ভিপিএনটা এখানে অফ করে নিচ্ছি, কারণ ভিপিএন বাদে কিন্তু মিউফাইতে প্রবেশ করা যাচ্ছে না। তো সরাসরি আমরা এখন বিটগেটে চলে আসবো। তো বিটগেটে চলে আসার পর তাদের প্রি মার্কেটের দিকে একটু নজর দেন, তাদের রেট কেমন আছে। তো এখানে আসার পর মোর অপশনটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রি মার্কেট কোথায় আছে দেখি আমি একটু, দেখেন একটু নিচে চলে আসলে হয়তো বা প্রি মার্কেট খুঁজে পাবো। তো এখানে প্রি মার্কেটটা দেখতে হবে, ঠিক আছে, যে তাদের প্রি মার্কেটে এটার রেট আসলে কেমন চলছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলে কেমন প্রফিট দিতে পারে। যদিও প্রি মার্কেটের প্রাইসটা কিন্তু 100% কনফার্ম হয় না, তারপরেও এখান থেকে মোটামুটি একটা ধারণা করা যায় যে এটার রেট হয়তো এমন হতে পারে। প্রি মার্কেটের রেটটা কিন্তু কখনো ঠিক হয় না। দেখেন এখানে মিউফাই প্রি মার্কেটের রেট আছে 0.01, ঠিক আছে, প্রতিটা টোকেনের রেট। যদিও এটা 100% কনফার্ম না, ঠিক আছে, এই যে 0.013, কারণ প্রি মার্কেটের প্রাইস কখনো 100% সিকিউরভাবে কিন্তু হয় না। তারপরেও ধারণা করা যেতে পারে যে হয়তো বা এরকমই হতে পারে, হয়তো বা একটু কম বেশি হতে পারে। তবে 0.01ও কিন্তু মোটামুটি ভালো ধরনের একটা প্রাইস, খুব বেশি খারাপ না। কারণ অন্যান্য মাইনিং প্রজেক্টে আমরা যেগুলোতে কাজ করেছি সেটার প্রাইস দেখবেন 0.0001, 0.401, 407 এরকম থাকে। বাট এটার প্রি মার্কেটের রেট কিন্তু 0.01, মোটামুটি ভালো বলা চলে, তবে খুব বেশি ভালো কিন্তু না, আবার খারাপও না, একটা মিডিয়াম লেভেলের দাম কিন্তু এখানে আছে। সো এরকমই দাম হয়তো আমরা এখান থেকে পেতে যাচ্ছি। তবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি প্রি মার্কেটের প্রাইস কখনোই লিস্টিং প্রাইস কিন্তু হয় না, তবে এর কাছাকাছি হয়তো বা হতে পারে, হয়তো বা কম কিংবা বেশি এরকম। আবার দেখেন এখানে মেজরের রেট দেখে কেমন, দেখেন $1.48 এক একটা মেজর টোকনের রেট, মাথা নষ্ট ভাই। যদি এরকম থাকে তাহলে মেজর থেকে কী পরিমাণ প্রফিট হবে চিন্তা করেন। সো যেহেতু মিউফাই নিয়ে ভিডিওটা, মিউফাই রেটটা হয়তো এরকমই হতে পারে, ঠিক আছে, একটু কম বেশি হতে পারে। তো আশা করি বুঝতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।